আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কি খবর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আজকে তো আপনার আগে চলে এসেছে। তাই নাকি? হ্যাঁ, কেলাস কি সব হুজুর উল্টে ফুলটে হয়ে গেছে নাকি? হুম, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর 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 আমাদের কথা শোনা যায়? শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন না? জি হুজুর। হুজুর হ্যাঁ, বলেন। আজকে তো আমাকে শনিবারে বেস্তেজের পরে আজকে যে আপনি আসছেন, বুঝলাম না কিছু। বেশ বেহেশতের আমারে দিয়ে দিয়েছে। ওহো, তুই ওইগুলা হুম, হুজুর সফাতুল রুটিন উলট পালট হয়েছে দেখেছি আমি। সফাতুল মাসাজিদ তারপরে তালিমুল ইসলাম ওটা। ওটাও হবে। ওটা হবে কি বার হবে? এটা হবে সোমবার। মানে আপনাদের আহ, দুইটা ক্লাস দিছে। আপনাদের ২ টা ক্লাস দিয়ে দিছে আমারে। যাক ভালো হয়েছে হুজুর। হুজুর ভালো হয়েছে। তাই নি? আল্লাহ আল্লাহর তরফ থেকে হয়েছে, আমার খুশি হয়েছে বুঝছেন। তাই? হুম। সবাই কই? নাজমুল মোল্লা কই? নাজমুল মোল্লা নাই? এখনো জয়েন্ট হয় নাই হুজুর। আ তাই। কয়জন জয়েন হয়েছে আপনার? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৬ ৭ ৮ জন হুজুর। হুম, হুজুর ৩ নম্বর যে এই আমাদের যে ক্লাসটা বেসটা হয়েছে ওখানে বেশি ছাত্র বেশি হুজুর, তাই নাকি? আমার অনেকটি ছাত্র, মোটামুটি ৭০ টা নাকি ভর্তি হয়েছে, ৪৫ টাতে ৪৬ টা ক্লাস আইছিল। আমার ক্লাস আছে ওদের। অনেকটি আছে। হুজুর ৫০টার কথা বলছে। আমার তো ওই যে আমিও একটা ওখানে আমিও একজনের ঢুকাইছি আমাদের হুম, দুবাই থেকে। তো হ্যাঁ বলছে ভাই এখানে অনেক ছাত্র। আমি কইছি ভালো হয়েছে ভাই, পড়ালেখা মন দিলি কর। হুম, ওই যে অনেক। হাসান মীর হুজুর। ওনার ওনার বাংলাদেশে কোন আচ্ছা হুজুর, কোন কোন জায়গায় বাড়ি? আমার বাংলাদেশে বাড়ি হয়েছে যে হুজুর এই আমার মনে হয় এটার কি বলে, ওই যে শেখ হাসিনার দেশের বাড়ি কোথায়, ওই মাদারীপুর না ফরিদপুর। হ্যাঁ, আফসার উদ্দিন ভাই কি বলতেছিলেন? আচ্ছা হুজুর বলেছি যে এখন মানে অনলাইনে যেরকম ভাবে আলিমানা কোর্স মানে করানো হয় বিভিন্ন, মানে ফেসবুকে দেখেছি বিভিন্ন মানে হিফজের আসসালামু কোর্স, আলাইকুম। হিফজের কোর্স আরম্ভ হয়েছে এরকম অনলাইনে। এটা মানে এরকম করা যায় কি? বুঝলাম না, কি বললেন? মানে হিফজের কোর্স আরম্ভ হয়েছে এরকম অনলাইন মাদ্রাসায়। আপনি কি হেল্প করবেন? না আমি মনস্থ করেছিলাম করব, দেখি মানে কি করা যায়। আর হিফজের পড়া, তারপরে ইফতা আদব ইফতা তফসির এগুলো আছে। হুম,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল ভাই কেমন আছেন? জি ওস্তাদ, ভালো আছি। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনাদের তার একটা ক্লাস বাড়ায় দিছে, আমার বেহেশতে যেতে দিছে। জি ওস্তাদ। জি ওস্তাদ, আপনার শরীর ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আফসারউদ্দিন ভাই, হ্যাঁ, অনেকে বাইর করছে, তবে এটাতে ওস্তাদের চাইতে ছাত্রকে বেশি মেহনত করা লাগে আর কি। হ্যাঁ, তাহলে হবে। বুঝছেন নি আফসার উদ্দিন ভাই? জি হুজুর, বুঝতে পেরেছি। আর এই যে আরেকটা আমাদের কলকাতায় দেখেছি, আরম্ভ হয়েছে তফসির, এবারে ইফতা, তারপরে হচ্ছে উলুমুল হাদিস, এগুলো মানে অনলাইনে আরম্ভ হয়েছে। হ্যাঁ, হচ্ছে। তবে হেল্প যে করতে পারবেন, এটা তো আপনার উপর ডিপেন্ড করবে, আপনার পড়ালেখার উপর। সময় দিতে হয়। আপনি এমনি কি কাজ করেন? লেখাপড়া করেন কি? আমি তো মানে পড়াশোনার টাচে আছি, যে স্কুল কলেজে পড়াই, এরকম মানে এডুকেশন ডিপার্টমেন্টে আছি। পারবেন, করতে পারবেন। হেল্প করতে চাইলে পারবেন, অসুবিধা নেই, পারবেন। আমার কাছে একজন করে, উনি থাকে মনে হয় ওই ইউরোপ কান্ট্রিতে থাকে আর কি ভাই। আপনার কাছে অনলাইনে করে? হ্যাঁ, তো হুজুর, হিফজ ইচ্ছে, করার পর মানে মানে প্রতিনিয়ত রিভিশন করতে হয় তো, না হলে তো ভুলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এটা এই জন্য তো বললাম যে হেল্প যেটা নিজের রিভিশন কাছে। মানে প্রত্যেকদিন করতে হবে, 1 পারা 2 পারা 3 পারা এরকম মানে। হ্যাঁ, নিজের থেকে এটা পড়তে হবে, তখন হেল্প হয়ে গেলে আপনার নিজে থেকে তো পড়তে ভালো লাগবে তখন। বুঝেন নাই? এই যে আমার নাজমুল মোল্লা ভাই পড়ে প্রতিদিন 3 পারা 4 পারা 5 পারা প্রতিদিন ওস্তাদ, পড়ে। আমি পড়েন একটা না? কথা বলবো। হ্যাঁ, বলেন। বলছি, হাফেজ হওয়াটা সহজ। এখন না হয় আব্দুর রহিম বড় হয়ে গেছে, আফসারুদ্দিন। আমিও মাধ্যমিক পাশ করে গেছিলাম মাদ্রাসায়, যাই হোক। হাফেজ হওয়াটা সহজ, কিন্তু ধরে রাখাটাই কঠিন। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই আর সংসারের কি। চাপ, পরিস্থিতির চাপ, সব চাপ সামনে রেখে কোরআনটাকে ইয়াদ রাখা খুব কঠিন। না, আফসারউদ্দিন ভাই তো বিয়ে শাদী করেনি, এই জন্য চাপ নাই। কি করছেন? হুজুর, জি। বলতে যে আপনার গলায় কি দড়ি দড়ি লাগছে? না, বিয়ে শাদী করি নাই তো আমি। এটাই তো বলতেছি যে গলার মধ্যে এখনো দড়ি বাঁধেন নাই। আহ, করবো, আরে খুঁজতেছি এখন। হুম, এই আচ্ছা, বছর করব। দোয়া করবেন হুজুর। দাওয়াত দিন, দাওয়াত দিন। আমরা না, ইন্ডিয়া যাবো নাকি? দাওয়াত থাকবো, আমি এই বছরই করে নিবো। বলছি আর দেরি করবো না, ইনশাল্লাহ। দাওয়াত আল্লাহ তো দিন। দান করো। আপনার ইন্ডিয়া বাড়ি না? জি হুজুর, আমার ইন্ডিয়া বাড়ি। ইন্ডিয়া কোথায় এটা? আসাম। আসাম, আসাম, সিলেটের ওদিক দিয়ে না? জি হুজুর, সিলেট বর্ডারে। সিলেট দেখে যাওয়া যায়? জি, সিলেট থেকে যাওয়া যায় এরকম জকিগঞ্জ হয়ে। ভালো। আচ্ছা, কয়জন আসলেন? 8 জন না 10 জন? হুম। ওসব 14 জন মতো দেখাচ্ছি, দেখি। 1 2, আমি 14 জন মতো দেখাচ্ছি। 18 জন হুজুর। মাশাআল্লাহ। 18 জন দেখি। হ্যাঁ, 1 2। হুম। আচ্ছা, আপনাদের বেহেশতের কতটুকু হয়েছিল? ওই অজু ভাঙার কারণ 5 নাম্বার পর্যন্ত। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি, তারপরে তখন দেখতেছি। এই কারো যদি চোখে দানা থাকে, দানা ফেটে যায়, ওই পর্যন্ত। হুম, ও, এমনি চেক কর। কত নম্বর খন্ড বেহেশতের? প্রথম খন্ড না তৃতীয় খন্ড এটা? জি ওস্তাদ, ওটা জানি না। কত নম্বর পৃষ্ঠা বললেন?
38 নাম্বার পৃষ্ঠা থেকে পড়া হচ্ছিল ওই ওজুর বেস্টজের বায়ান। প্রথম খণ্ড হুজুর, বেস্টজের প্রথম খণ্ড। ওই যে আপনার হুজুর ওজু টুটনে ওয়ালে চিজো কা বয়ান। আচ্ছা আমি বাইর করতেছি আপনাদের হ্যাঁ, এখানে ওই ওজু 5টা পর্যন্ত পড়ানো হয়েছিল আর কি এই মাসালা ওযু তোড়নে वाली चीज। ও যে তোর দেওয়ার আগে শুরু করলে হয় না। হ্যাঁ, প্রথম থেকে শুরু করতে পারে হুজুর, আমরা ওইগুলো আগে থেকে পড়লাম আর কি। না হুজুর, এখানে 5 নম্বর পর্যন্ত আমাদের ছিল, মানে ওই চাপ্টার থেকে। আর একটা হইছে ওজুরটা শেষ, এখন কিসের দ্বারা ওজু ভাঙ্গা দেয় এই চাপ্টারে আসছি আমরা এখন। ওরাই তো বলতেছে ওযু তোড়নে वाली चीज, ওইগুলো যদি প্রথম থেকে পড়ায় দেয়। কত নম্বর পৃষ্ঠা বললেন? 41 নম্বর পৃষ্ঠা হুজুর। এটা মতো মিলতেছে না। ওজু ওজু করনে वाले चीजों का बयान নাকি? জি হ্যাঁ হুজুর, হ্যাঁ এটাই হ্যাঁ এটাই এটাই এটাই। হুজুর, এখানে আপনার ওই যে আমরা কত 4 নম্বর মাসলা না 5 নম্বর মাসলা পর্যন্ত আসছিলাম। হুম, তাই আচ্ছা। আচ্ছা একজন বলেন দেখি পড়া কোনটা ছিল বলেন। আমি যেতে ওস্তাদ ওই 5 আমি নাম্বারটা ছিল, 5 নাম্বার। माशाल्लाह किसी की आंख के अंदर कोई दाना वगैरह था वो टूट गया या खुद उसने तोड़ दिया और उसका पानी बहकर आंख में तो फैल गया लेकिन आंख के बाहर नहीं निकला तो उसका वजू नहीं टूटा। এটা জি। জি হুজুর, এটা হয়ে গেছে, 5 নম্বর মশলাটা হয়ে গেছে। হয়ে গেছে। 6 আচ্ছা থেকে শুরু হবে। আচ্ছা একজন একজন হ্যাঁ একজন বলেন দেখি সামনের সঙ্গে বলেন ছেলের মাশাল্লাহ বলেন দেখি কেমন বুঝতেছেন মাশাল্লাহ বলেন না পারলে আমি বলে দেবো কে পড়তে পারবেন হিম্মত করে দেখে আসেননি সামনের সবক দেখে আসতে হবে की आंखों के अंदर হ্যাঁ? कोई दाना वगैरह तो 6 নম্বর বলেন वही दाना 6 নম্বর वगैरह था 6 নম্বরটা टूट বলেন गया। किसी ने अपने किसी पूरे बोलें ओके ओके ने अपने पूरे या पूरे देखते पूरे छाले पूरे पूरे आले के छाले के ऊपर का छिलका नोच डाला बोलें হুজুর পড়াই দেন, এইভাবে হবে না তো, আমরা পড়াই দিতে হবে। হয়তো একটু একটু বারম কিন্তু বাজ্যা যাবে। ওস্তাদ बाद में और उसके नीचे खून या पीप अ, दिखाए देने लगा लेकिन वो खून पीप अपने जगह पर ठहर আর जाएगी। ওস্তাদ আবার এখান থেকে কয়দিন ছুটি ছিল তো এই জন্য স্পিরিট কম, এখন আবার কয়দিন পড়লে স্পিরিট বাড়বো আস্তে ওটা আস্তে। ওটা পড়ি নাই, এটা মানে দেখি নাই এমনি। আপনি আচ্ছা 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 আমি তো মোতালা করি নাই দেখি তারপরও আমি তো দেখলাম দেখ ধরেন হুজুর ওই দেখি যে 5 নম্বরটা থেকে শুরু করেন, 5 নম্বরটা থেকে। 5 নম্বরটা পড়েন নাই এটা পুরো ছিল না তো মনে হয় হুজুর, এই 5 নম্বরটা থেকে শুরু করেন, নাইলে এটা বাকি যাবে। হয় দেন হুজুর। আচ্ছা। কয়টা করে হুজুর দিত মাশাআল্লাহ আপনাদের হুজুর যেটা বড় থাকতো এটার অর্ধেক দিত, ঠিক আছে, ছোট গুলা অনেক সময় একটা দুইটা হয়ে যেত। না তারপরও মানে কয় লাইন হইতে কয়টা করে 5 লাইন 6 লাইন না এত না, এত দিত না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আব্দুল মালিক সাহেব হুজুর,
আশা করি ভালো আছেন। জি 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 জি, শুনতেছেন? জি জি বলছিলাম যে এই কিতাব আগে হাম্মাদ হুজুর পড়াচ্ছিল, তো হুজুর তো জি খুব বেশি না আগানোর কারণে আমাদের বইটা অনেক পিছিয়ে গেছে। মূলত আমাদের সিলেবাস হচ্ছে যে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড দুইটা। অতএব এই সময়ের ও মধ্যে হ্যাঁ, যে এই কিতাবটা শেষ করে ১ থেকে ২ মাসের মধ্যে তারপরে দ্বিতীয় খণ্ডটা শেষ করতে হবে। এইজন্য আচ্ছা আপনাকে দেওয়া ইনশাল্লাহ। হয়েছে কিতাবটা। জি, আচ্ছা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে জি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবং একটু পড়ানোর সময় অবশ্যই, যেহেতু এটা একটা খুব ঘন কিতাব, যে লাইন থেকে পড়াবেন সেটা বুঝার জন্য অবশ্যই মাউসটা ব্যবহার করবেন। ও মাউসটা আমারটাতে সাপোর্ট করছে না, মাউসটা এখন কি দেওয়া যাবে লিঙ্কটা? হ্যাঁ, যেটা জি, সাপোর্ট করে। মাউসটা আমি বলে দিচ্ছি, অফিস থেকে আপনাকে লিংকটা দিচ্ছে। জি, আপনাকে দিচ্ছে, আপনি সেখান থেকে আচ্ছা ডাউনলোড করে নিন। যে না বুঝতে আচ্ছা পারলে আপনি এই ইয়ে স্ক্রিন শেয়ারের মাধ্যমে এখানেই থাকুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আপনি স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপে চলে যান, লিংকটা দিয়ে দিচ্ছি দেখেন। আচ্ছা। জি, মাঝখানে একটা পজ করে আপনি হোয়াটসঅ্যাপে যান। বাকি ছাত্র ভাইয়েরা সবাই ভালো আছেন? যে আপনি আলহামদুলিল্লাহ হুজুর। যে আপনারা পড়াটা পড়ুন, জি মাসআলাটা পড়ুন, আলহামদুলিল্লাহ। পড়তে থাকুন, বইটা খুলে পড়তে থাকুন। किसी की आंखों के अंदर किसी की आंखों के अंदर कोई दाना उगारा था, या टूट गया या खुद उसने तोड़ दिया, और उसका पानी और उसका पानी बहा कर आंखों में तो फैल गया, लेकिन ওস্তাদ ওই 5 নাম্বারটা लेकिन হয়েছে আর 6 নাম্বারটা তো আপনি পড়াননি, ওই জন্য অসুবিধা। পড়ালে হয়ে যাবে ইনশাআল্লাহ। आंखों आंखों के बाहर आंखों के बाहर जैसे आंखों के बाहर आंख आंखों के बाहर আচ্ছা হুজুর, এর কতটা হিস্সা আছে মানে? হ্যাঁ, উম, একজন একজন বলুন, একজন বলুন। বেস্টিজের পড়াটা একজন বলুন, সামনের সবকটা। आंखों निकाला तो उसका वजू न टूटा, और अगर आंखों के बाहर पानी और अगर आंखों के बाहर पानी निकाले पड़ा निकल पड़ा तो वजू टूट गया। इस इस तरह अगर कानों के अंदर একজন পড়াটা আগের পড়াটা বলেন, আগের পড়াটা একজন বলেন দেখি। 1 2 3 4 এই মশলাটি বলেন দেখি। 1 নম্বর জি, মশলা, আব্দুল 2 মালিক নম্বর হুজুর, মশলা। ওপেনে ক্লিক করেন এখন, ওপেন। ना इस तरह अगर आंखों के अंदर दाना हुआ और टूट जावे तो जब खुद उसने जब তারপরে खुद যে হ্যাঁ হ্যাঁ, এখানে जब खून এক जब দুইটা, হ্যাঁ ঠিক করো। खून पीप सूरप के अंदर उस जगह तक ওই যে रही। নিচে লেখা আছে মাউস টাচ ফর মোবাইল, সব নিচে দেখেন, তার নিচের উপরেরটাতে ক্লিক করুন, সব নিচের উপরের লাইনটাতে ক্লিক করুন। पानी যে ওখানে और ওই যে উপরে, হ্যাঁ ব্যাস, এখন ওকে দেন। तो वजू ব্যাস टूट হয়ে গেছে, এখন আপনি মাঝখানে টিপে চলে আসুন। तो वजू तो মাঝখানে वजू টিপে ব্যাস, टूट হ্যাঁ ব্যাস, जाएगा। কিতাবে চলে যান, ব্যাস, এই তো किसी की আলহামদুলিল্লাহ। आंखों के अंदर कोई दाना उगारा था और टूट गया या खुद उसने तोड़ दिया, और उसका पानी बहकर आंखों में तो फैल गया, যদি এখন কোনো কারণে लेकिन যদি এই যে মাউস প্যাডটা आंखों লুকাইতে চান, के সেক্ষেত্রে बाहर ওই চার ना কোণার কোণাতে आंखों যেটা के আছে ওখানে बाहर ক্লিক করলে কিন্তু ना লুকাই যাবে, দেখেন। ही যে आंखों নিচে চার के কোণাটা আছে, बाहर আর এই সাইডে কোণার দিকে निकाला যেটা আছে,
सालातो বাম दिके कोनाते ओखाনে उसका क्लिक করে দেখবেন যে वजू এক সাইডে লুকায়ে नहीं থাকবে होता ছোট হয়ে। और अगर ওই आंखों के যে ঘরের बाहर মধ্যে যেটা ছোট্ট ঘর আছে पानी জি। और अगर বাম দিকে आंखों के চার কোণা যেখানে যে বিভিন্ন চিহ্ন और দেওয়া আছে अगर সব आंखों কোণার के যেটা সুইচ बाहर पानी কোণারটাতে ক্লিক করলে আপনি ওটা লুকায়ে पानी লুকায়ে থাকবে। निकल पड़ा আচ্ছা तो ওই- वजू আচ্ছা टूट ঠিক আছে गया হুজুর ক্লাস করেন। इस तरह अगर মাঝখানের ওই চার कमर কোণার के মধ্যেই अंदर আপনি মাউস লড়াইলে মাউসটা লড়বে। दाना इस খুব तरह সুন্দর খুব अगर সুন্দর। कलमों के ঠিক আছে। अंदर दाना हुआ और टूट जावे तो खून আচ্ছা टूट একজন जावे একজন तो 4 उस নম্বর মাসলাটা শুনুন তো जब আমাকে। खून जब खून पी सूरत ওস্তাদ कान 5 নাম্বারটা। कान 4 নম্বরটা 4 নম্বরটা कान कान জয়নাল ভাই বলছে তো। ওই শুনতে পাচ্ছি না তো। उस जगह तक रह जावे पानी पहुंचाना पानी पहुंचाना বুঝবো? गुस्ल के वक्त फर्ज नहीं जब तक वजू जब तक वजू ना नहीं जाता और जब उस जगह पर आ जावे जहाँ पानी पहुंचाना फर्ज है तो वजू टूट जाएगा सन किसी ने अपने लिखते फोड़े या किसी ने अपने फोड़े या लिखते ও सालीगे জয়নাল ভাই ওস্তাদ বলছে 4 নাম্বারটা বলতে গো। 4 নাম্বারটা বলো। 4 নাম্বারটা বলতে বলছি। 4 নম্বর পড়াটা বল, হ্যাঁ হ্যাঁ পড়াটা বলেন দেখি কি পড়েছেন। 4 নম্বর নাজর ভাই বলবে না তারপরে তো আমি বলুন ভাই ওস্তাদ এটা কইলে আমি হয় বলবো। হ্যাঁ আপনি বলেন ওস্তাদ বলছি। তারপরে সিরিল তো আপনি আপনি তো এখন মমতাজ হয়েছেন ভাই 1 নম্বর তাই? ছাত্র বুঝছেন না না তাই? গোলেমালে বলেন हाँ বলেন। গোলেমালে। ওস্তাদ আমি বলছি। হ্যাঁ বলেন। अगर किसी ने बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मसाला नंबर 4। अगर किसी ने যদি কোনো ব্যক্তি नाक नाक झाड़े और उसमें जमे हुए खून की फंकिया এবং তার মধ্যে জমে থাকা রক্ত যদি ছিটকায় নিকলি যদি বের হয়ে আসে, জমে থাকা রক্ত বেরিয়ে আসে, তো অজু নেহি গিয়া তাহলে অজু ভাঙবে না। অজু जब टूटता है, অজু যখন চলে যায় যে पहला खून निकली প্রথমে রক্ত বের হবে, আওয়ার বাহা পারি এবং রক্তটা গড়িয়ে আসবে। सेवा अगर किसी ने अपने नाक में अंगुली डाली फिर जब उसको निकाला तो এবং যদি কোনো ব্যক্তি নিজের নাকের মধ্যে আঙ্গুল দেয় ফির जब उसको निकाला আবার যখন ওই আঙ্গুলটা বের করে নেবে তো আঙ্গুলি में खून का दबा मालूम हुआ, আঙ্গুলির মধ্যে খুনের যে ফোঁটাটা রক্তের ফোঁটা যদি থাকে মালুম বুঝতে পারে। লেকিন ও খুন বাস ইতনা হি হে, যে ওই রক্তটা এতটুকু যে কে যে আঙ্গুলি মে যারা সা লাগ জাতা হে, আঙ্গুলির মধ্যে সামান্য পরিমাণ যদি লেগে থাকে লেকিন বাহাতা নেহি কিন্তু গড়িয়ে আসেনি, তো উসসে অজু নেহি টুটতা তাহলে তার দ্বারা অজু ভাঙবে না। মাশাআল্লাহ। আর আরেকজন বলবেন। হ্যালো। হুজুর
হ্যাঁ হুজুর, হ্যাঁ, আমি একটু চেষ্টা করবো নাকি? অনেকদিন হয়েছে তো পড়া টরা পড়ি নাই। বলেন বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अगर किसी ने नाक सांकी, যদি কোনো ব্যক্তি नाक এরকম ঝাড়ে, और उसमें से जमे हुए এবং তার ভিতরে জমা থাকা खून की फटकी निकाले तो রক্তের এগুলোর কি বলে, রক্তের চাক যদি বাইর হয়, নিকালে তো ওজু নাহি গিয়া, তাইলে ওজু ভাঙবে না। ওজু जब टूटता है, যখন ওজু ভাঙে, टूटता है के पहली खून पहली खून निकाले, প্রথমে রক্ত বাইর হইবে। और বাহ কি লিখছে, और বাহ হুজুর এখান কি, और বাহ পড়ে, এবং যদি গড়িয়ে পড়ে, বাহা পড়ে, বাহ পড়ে, বাহা হ্যাঁ। বাহা পড়ে সে যদি গড়িয়ে পড়ে। अगर किसी ने अपनी नाक में, কেউ যদি নিজের নাকে আঙ্গুল ঢালে, फिर जब उस फिर जब उसको निकाले, তারপরে ওটারে যদি বাইর করে, নিকালে তো, যদি ওটারে বাইর করে, निकाले निकालने में खून का দাব্বা মালুম হুয়া, বাইর করলে যদি আঙ্গুল যদি বাইর করে, বার করার পরে যদি রক্তের চিহ্ন যদি থাকে, লেকিন ও খুন বাস ইতনা হি হে কে, তারপরে ওই রক্ত ইতনা হি হে কে, রক্ত এতটুকু ছিল, निकलने में तो जरा सा भी, निकलने से जरा सा লাগা লাগা जाहे লাগা जाता है, বাইর করার সময় যদি এরকম রক্ত যদি থাকে, लेकिन लेकिन बहाता नहीं है, কিন্তু গড়িয়ে পড়ে না। उस उससे ওযু নাহি টুটতা, তাহলে এটার দ্বারা ওযু ভাঙবে না। মাশাআল্লাহ। আচ্ছা, 5 নম্বরটা কি বলে দেব? 5 নম্বরটা বলেন না? না 6 নম্বরটা বলেন? 5 নম্বর কিসি নে, নাজুল ভাই আগে বলবে, তারপরে পরে সিরিয়াল ওস্তাদ আমার। 5 নাম্বারটা বলবো? 5 নম্বরটা কি পড়া দেওয়া ছিল নাকি? জি হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ, ও হ্যাঁ। নাজমুল ভাই সিরিয়াল আগে, তারপরে ওস্তাদ আমার সিরিয়াল। ওই মমতাজ হয়েছে, ওই আগে আগে বলবো। আচ্ছা, 5 না নম্বরটা স্যার, বলেন। বলে মানে 10 নাম্বার তো এমনিতেই পেয়ে গেলাম, ছুটি নেই মোটে, নাহলে আমি 2 হতে হুম, পারি। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ পিডিএফ চলে গেছে। পিডিএফ নাই? কিসি কি আঁখ কে আন্দার, দেখা কোনো যাচ্ছে তো? ব্যক্তির চোখের আমার স্ক্রিন মধ্যে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে ওস্তাদ, এবার দেখা যাচ্ছে। জি জি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। মাঝে মাঝে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, মাঝে মাঝে চলে গিয়েছিল, এখন ঠিক আছে ওস্তাদ। তা না দেখা গেলে বলবো? বলবেন। হ্যাঁ হ্যাঁ। বলেন 5 নম্বরটা বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मसाला नंबर 5। किसी की आंख के अंदर कोई दाना অগয়রা था, কোনো ব্যক্তির চোখের মধ্যে দানা হুম। ইত্যাদি ছিল, ও টুট গিয়া, সেটা ফেটে গিয়েছে, ইয়া খোদ উসনে তোড় দিয়া, এবং সে নিজের দ্বারা ঘষাঘষির কারণে কিংবা কোনো কারণে সে নিজের দ্বারা সেটা ফাটিয়ে দিয়েছে, ফেলেছে। আবার উস্কা পানি বাহাকার, এবং সেই দানাটার পানিটা মানে গড়িয়ে আঁখ মে তো ফেল গিয়া, মানে চোখের মধ্যে ছড়িয়ে গিয়েছে। এটা লেকিন দানার দ্বারা আঁখ উদ্দেশ্য কে হলো, বাহ। দানা শুনেন, দানার দ্বারা উদ্দেশ্য হলো ফুসরি বা ছোট ফোড়া, এটা হতে পারে, ঠিক আছে? জি ওস্তাদ। হ্যাঁ, হ্যাঁ, যেটার মধ্যে পানি জমে লেকিন আর কি। জি হুম। ওস্তাদ, হ্যাঁ।
लेकिन आंख के बाहर नहीं निकाला तो उसका ওযু नहीं टूटा, কিন্তু চোখের বাইরে আসেনি সেই পানি, চোখের বাইরে গড়িয়ে পড়েনি, তাহলে অজু ভাঙবে না। और एवं अगर आंख के बाहर पानी निकाल पड़ा तो ওযু টুট গিয়া, যদি সেই ফুসকুড়িটা ফেটে যাওয়ার পর পানি যদি চোখের বাইরে গড়িয়ে আসে তাহলে অজুটা ভেঙে যাবে। इसी तरह अगर कान के अंदर दाना हो और टूट जाए तो जब खून पीप सुराख के अंदर उस जगह तक रहे जहां पानी पहुंचाना पहुंचाना उस्ताद पानी पहुंचाना ফরজ। ফরজ আছে, এটা বোঝা যাচ্ছে না। এমনই ভাবে কারো কানে गोसल যদি के वक्त দানা, पानी पहुंचाना गोसल के वक्त फर्ज नहीं है। যে হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ, কারো যদি গোসল কারো কে যদি ওয়াক্ত দাঁড়া पानी বলছি पहुंचाना गोसल के वक्त फर्ज नहीं है। ওটা আগেরটা আমি তো আগেরটা অত যাইনি, এটা বলছি। কারোর যদি কানের মধ্যে দানা থাকে এবং টুট যায় তো যদি ফেটে যায়, জব খুন পিপ যদি রক্ত এবং পুঁজ পানি সুরাজ সুরাখ কি আন্দার। ওস্তাদ এই সুরাখ মানে এটা ভুলে গেছি, সুরাখ মানে ওই যে মানে ওই ফাঁক যে ফাঁক ভিতরে ভিতরে ফাঁক। ভিতরে হ্যাঁ ভিতরে ওই যে ফাঁকে, ভিতরের कानेर মধ্যে फूटा, উস জায়গা कानेर তাক भीतरे फूटा था। রহে জাহা, খুন পীপ মানে ভিতরের সুরাখ মধ্যে কে যদি ওটা আন্দার। আমি বলছি, এই যে দাঁড়াও তোমরা করো না, সুরাখ মানে বলছি যে ওই গর্ত বা ওই ফাটাকৃত, হ্যাঁ হ্যাঁ ওই কানের ভিতরে ফেটে যাওয়ার কারণে যদি কানের ভিতরে রয়ে যায়, যাহা পানি পৌঁছানা গোসল কি ওয়াক্ত ফরজ নেই है, যেখানে পানি পৌঁছানো গোসল ফরজ করার সময় পানি পৌঁছানো ফরজ নয়, যদি ওই পর্যন্ত থাকে তব तक वजू नहीं जाता, তাহলে वजू ভাঙবে না। और जब उसी जगह पर आ जाए जहां पानी पहुंचाना फर्ज है, যদি ওই জায়গায় চলে আসে যেখানে পানি পৌঁছানো ফরজ, তো ওযু টুট যায়গা, তাহলে ওযু ভেঙে যাবে। মাশাআল্লাহ। আচ্ছা, আর কি পড়বেন নাকি আমি পড়া দেবো? বলবো নাকি ওস্তাদ, না পড়া দিবে? हुजूर আমি বলবো। বলতে চাইলে বলতে পারেন, অসুবিধা নেই। मसाला नंबर 5, किसी के आंख के अंदर আচ্ছা শুনুন कई শুনুন, दाना আর वगैरह আর কেউ নাই, था। আর কেউ নাই, দুইজন ছাড়া আমার ছাত্র আর কেউ নাই নাকি সব ঘুমাই গেছে? हुजूर আমি হুজুর, নুরুদ্দিন বলছি। আমি বলি নাকি? किसी की आंखें के अंदर कोई दाना वगैरह था, বলবো নাকি হুজুর, না নুরুদ্দিন ভাই বলবো? বলেন, নুরুদ্দিন ভাই বলেন দেখি। আর কে ফার্স্ট সেকেন্ড কে কে হয়েছে? মুমতাজুল বলছি ভাই আছে, আর ফাতেমা আক্তার আছে, আর লিয়াকত ভাই আছে, আর আর সব নামগুলো ভুলে গেছি। ফার্স্ট কে কে হয়েছে? নাজুল ভাই তো মিষ্টি খাওয়া হয় না, মিষ্টি খাওয়াবে আর কি, এখন খাইতে পায় নাই। আরেকজন কি হয়েছে? ফাতেমা না? হুজুর আমি গোলে মালি 33 পাইছি হুজুর। না ওস্তাদ, ও জয়নালের খাতাটা দেখবেন 84 90, ওর খাওয়ানো আগে দরকার। এ প্লাস পেয়েছে না? হ্যাঁ এ প্লাস পেয়েছে। আচ্ছা বলেন, বলেন আরেকজন কি আছে বলেন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। किसी के आंख के अंदर কারোর চোখের ভিতরে कोई दाना वगैरह কোনো দানা বা অন্য কিছু থা, ও टूट गया ওটা ফেটে গিয়েছে, या खुद उसने तोड़ दिया অথবা সে নিজে নিজে সেটাকে ভেঙে ফাটিয়ে দিয়েছে, और उसका पानी बहाकर, उसका पानी आँख के
तो उसके पानी आँख बहाकर में तो आँख में तो फैल गया, চোখের ভিতরে পৌঁছে গেছে সমস্ত জায়গায়, लेकिन आँख के बाहर नहीं निकला तो যদি চোখের বাইরে না আসে उसका वजू नहीं टूटा, তার वजू भांगবে না। और अगर आँख के बाहर पानी निकल पड़ा, যদি তার চোখের বাইরে পানি বেরিয়ে আসে तो वजू टूट गया, তাহলে वजू ভেঙে যাবে। उसी तरह कान के अंदर দানা हो, ওই একই রকম ভাবে যদি কানের মধ্যে যদি কোনো দানা বা ফোঁড়া থাকে আর टूट जाए तो যদি সেটা ফেটে যায়, जब खून पीप सुरख के अंदर उस जगह तक रहे, তার মধ্যে যেটা ফেটে যাবে তার খুন বা রক্ত যদি সেই কানের ফুটোর মধ্যে থেকে থাকে, जहाँ पानी पहुँचाना गोसल के वक्त फर्ज है नहीं है, যেখান পর্যন্ত পানি পৌঁছানো গোসলের সময় ফরজ নয়, तब तक वजू नहीं जाता, তখনও পর্যন্ত অজু ভেঙে যাবে না। আর जब इसी जगह आ যাবে, যে পর্যন্ত গোসলের পানি পৌঁছানো ফরজ নেই সেই পর্যন্ত যদি এসে যায়, जहाँ पानी पहुँचाना फरज है, যেখানে গোসলের সময় পানি পৌঁছানো ফরজ, তো অজু টুট जाएगा, সেই পর্যন্ত পৌঁছে গেলে অজু ভেঙে যাবে। হুজুর পরেরটা পড়বো? কত নম্বর? 6 নম্বর মশালা। 6 নম্বর দেয় নাই, 5 নম্বর পরে শেষ দিছেন, আরো বল লাগবে না? একটু পড়ি না। আর পড়া লাগবে না ভাই, এই তো আচ্ছা ওই তো হুজুর আসছে বুঝছেন, হুজুর আসছে এক পৃষ্ঠা করে দিবে, এখন টেনশন করেন না। তাহলে আপনি পড়ুন এবার। আচ্ছা আমি পড়া দিতেছি, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আজকে মোতালা করা হয় নাই, মাশাআল্লাহ মোতালা ছাড়া পড়ানো ঠিক না, তার পড়াচ্ছি আজকে, দোয়া করবেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मसला नंबर 6, किसी ने अपने फोड़े या छाले के ऊपर का छिलका नोच डाला। কোনো ব্যক্তি যদি নিজের ফোড়া অথবা পুড়ে যে ছিলায় গেছে ওই উপরের ছিলকাটা, চামড়াটা যদি নোচ ডালা অর্থাৎ ওই যে চিমটি কেটে উঠায় লাই। নোচ ডালা মানে কি? চিমটি কাটা, বুঝেননি? জি ওস্তাদ। और इसके नीचे खून या পিপ দেখাই, এবং তার নিচে যেটা চিমটি কেটেছে তার নিচে যদি রক্ত অথবা কোনো পানি দেখায় দেয়, পুজ দেখা যায়, ঠিক আছে, লাগা, लेकिन वो खून पीप अपने जगह पर ठहरा है, किसी तरफ बहा नहीं। কিন্তু যদি ওই খুন অথবা পুজটা নিজের স্থানে দণ্ডায়মান থাকে, কোনো জায়গাতে যদি প্রবাহমান না হয়, গড়ে না পড়ে, তো উজু নেহি টোটা, তাহলে উজু ভাঙবে না। কি বুঝে আসছে মশালা? জি। জি হুজুর জি। ওমা এটা ছোট আলো দেখি, উজু নেহি টোটা। और जो बह पड़ा तो উজু টুট গিয়া। হ্যাঁ, যদি চিমটি কাটার পরে ওই রক্তটা অথবা পুজটা যদি গড়িয়ে পড়িয়া যায় তাহলে উজু ভেঙে যাবে। মাশাআল্লাহ, কি বললাম বুঝছেন? কোনো ব্যক্তি যদি ফোড়া, ফোড়া বুঝেন তো? জি কথা ফোঁড়া। বলতে হবে, জি। আমার সাথে কথা বলতে হবে। অথবা ছালেকে ও পরকা, অথবা কোনো শরীরের মধ্যে পড়ে যাওয়ার কারণে ছাল, উপরের ছাল মানে চামড়া। ছাল মানে কি? চামড়া। চামড়া। হ্যাঁ, এগুলো যদি থাকে আর মানুষ যদি তার হাত দ্বারা চিমটি কেটে উঠায় নেয়, তারপরে যদি খুনগুলো অথবা পুঁজগুলো যদি গড়িয়ে পড়ে তাহলে উজু ভেঙে যাবে, আর যদি না পড়ে তাহলে উজু ভাঙবে না। বুঝতে পারছি আপনাদেরকে মাশাআল্লাহ? জি হুজুর জি। হ্যাঁ, তারপরে দেখেন 7 নম্বর মাশাআল্লাহ, किसी के
फोड़े में बहुत बड़ा घाव हो गया तो जब तक खून पीप उसके सुरख के अंदर बाहर निकल कर बदन पर ना आवे उस वक्त तक वजू नहीं टूटता। দেখেন মশলা কি বলতেছে, কিসি কে ফোড়ে মে বহুত বড় ঘাव हो गया, কোনো ব্যক্তির শরীরের অনেক বড় ফোড়া হয়েছে, অথবা অনেক বড় ঘাव হয়ে গেছে। ফোড়ে মে মানে ফোড়ার মধ্যে অনেক বড় ঘা হয়ে গেছে, বড়া ঘাव हो गया। ঘা বুঝেন তো, চুলকানি বুঝেননি? जी तो जब तक खून पीप उसके सुरख के अंदर যতক্ষণ পর্যন্ত ওই ঘার মধ্যে, ওই ফোড়ার মধ্যে, হ্যাঁ, উসকে সুরাখ মানে কি ওই জায়গাতেই, ওই স্থানেই, ওই গর্তের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্তটা মানে বদ্ধ থাকে, ওখানেই থাকে, জায়গাতে থাকে, জায়গা থেকে বাইর না হয়, বদন ততক্ষণ পর্যন্ত উজু ভাঙবে না। ওই যে বদন পার না আবে মানে বাইর হয়ে যদি শরীরের মধ্যে না আসে, উস ওয়াক্ত তাক ওই সময় পর্যন্ত উজু নেহি টোটতা, উজু ভাঙবে না। বুঝতে পারছি মশালা? जी সবাই হ্যাঁ হু কয় না কেন? সবাই হ্যাঁ হু বলেন। জি হুজুর ঠিক মেয়েরা আছে। जी বুঝতে মেয়েরাও লিখে পাঠাবেন যে হুজুর বুঝছি মশালা, না বুঝলে এসএমএস করবেন, অনুমতি আছে, হুজুর বুঝি নাই। আপনি কি নতুন এসে কি কইতেছেন না কইতেছেন, আগের হুজুর সুন্দর করে বুঝাইতো, আপনি বুঝাইতে পারতেছেন না, এটা হলো, এটাও লিখবেন, তাহলে সুন্দর করার চেষ্টা করবো। বুঝা বোঝা যায়নি জয়নাল ভাই? হুম। হ্যাঁ হুজুর, আরেকবার পড়াই দিবেন আর এখন পরে আরেকবার দুইবার পড়াই দিবেন। আমি তো 2 বার করে পড়াইতেছি এখন। প্রথমে একবার এখন ঠিক আছে পড়াই দিবেন, লাস্টে আবার ফিনিশিং আরেকবার দিবেন আর আহ, আচ্ছা, 8 নম্বর মশালা দেখেন। अगर फोड़े फंसी का खून आपसे नहीं निकला बल्कि उसने दबा के निकाला है तब भी वजू टूट जाएगा जबकि वो खून बह যাবে। যদি ফোড়া অথবা ফান্সি মানে কি ফুসি, ফুসি বুঝেননি? মানে ফোড়ার মতো ছোটটা যেটা, হ্যাঁ, খুন আপসে नहीं निकला নিজের থেকে বাহির না হয়, বরঞ্চ বালকে মানে কি বরঞ্চ উসনে দাবাকে নিকলা হে, বরঞ্চ সে নিজে টিপ দিয়া, দাবাকে মানে কি একবারে ওরে টিপে টুপে যদি বাহির করে, নিকালা হে তাব ভি উজু টুট যায়েগা, তবুও উজু চলে যাবে, জাবকে ও খুন বাহ যাবে, যতক্ষণ পর্যন্ত সেটা খুন বাহ যায় মানে বের হয়ে যায়। বুঝে আসছে? जी মাশাআল্লাহ নম্বর 9। কেউ কথা বলে না দেখি। কিসিকে সব কি ঘুমায় গেছে নাকি সব? কথা বলেন। 9 নম্বর মশালা। जी না ঘুমাইনি। জি জি পড়ান। না হুজুর, আমার সাথে কথা বলতে হবে, নাহলে কিন্তু আমি মনে হয় ঘুমায় গেছি। না না হুজুর, আছি যাই নাই। জোনাল ভাইয়ের থেকে বলে শীত করতেছে এজন্য। হ্যাঁ? জোনাল ভাই থেকে শীত লাগতেছে তো এই জন্য। তাই নাকি? किसी ने নাকি 9 নম্বর মশালা, किसी के जख्म से जरा जरा खून निकले লাগা, কোনো ব্যক্তির কোনো জখম থেকে, জখম তো বুঝেন, কোনো ক্ষতিগ্রস্ত জায়গা আর কি। বুঝেননি? ক্ষতস্থান, জি ওস্তাদ, ক্ষতস্থান ব্যথা। বাসস্থান বা কাটা জি চিরা জি জায়গা, জি। কথাস্থান। হ্যাঁ, হ্যাঁ, কাটা ক্ষতস্থান চিরা। যেটা যেটা, হ্যাঁ, হ্যাঁ, এই ধরনের জখম থেকে যদি যারা মানে অল্প অল্প খুন নিকলে লাগা বাইর হতে থাকে, উসনে উস পার মিট্টি ডাল দি, সে যদি ওই ক্ষত স্থানের ওপর মাটি দেয়, ইয়া কাপড়ে সে পোঁছ দিয়া অথবা কাপড় দ্বারা সেটাকে মুছে নেয়, ফের যারা সা নিকলা তারপরে আবার যদি বাইর হয়,
फिर उसने पोंछ डाला, फिर ওই ব্যক্তি সেই জিনিসটাকে মুছিয়ে নেয়। उसी तरह कई दफा किया कि खून बहने न पाया तो दिल में सोचे, अगर ऐसा मालूम हुआ मालूम हो, अगर पहुंचना ना जाता तो বাহ পড়তা তো ওযু টুট জায়েগা। কি বুঝলেন? এখানে বলতেছে যদি কোনো ব্যক্তির মানে ওই কি বলতেছে যে ওই জখম হয়েছে শরীরের মধ্যে এবং সে জখম থেকে রক্ত বাইর হতেছে হালকা, হালকা। ওইটাকে কোনো ব্যক্তি মাটির দ্বারা অথবা কাপড় দ্বারা মুছে, কয়েকবার মুছে, মুছার পরে যদি চিন্তা করে দেখে নিজে, নিজে যে পাহা তো দিল মে সোচনে ওই ব্যক্তি নিজে, নিজে গবেষণা করবে, চিন্তা করবে যে আগার আইসা মালুম হুয়া যে তার মনের মধ্যে যদি এই কথা চিন্তা হয় যদি না মুছতাম তাহলে হয়তো এই জিনিসটা গড়িয়ে পড়ে যেত। এরকম হয়, ধারণা হয় যে আমি না মুছলে কয়েকবার না মুছলে রক্তটাও আসলে আমার শরীর থেকে বের হয়ে গড়িয়ে পড়তো। তাহলে তার উজু ভেঙে যাবে। আর যদি এরকম ধারণা হয় যে আমি না মুছলেও পড়তো না, তাহলে উজু ভাঙবে না। কি বুঝতে পারলাম? কোনো ব্যক্তির যদি কয়েকবার মুছার কারণে তার মনের মধ্যে এই ধারণা হয় যে আমি যদি না মুছতাম তাহলে গড়িয়ে পড়েই যেত ওই সকমের স্থান থেকে রক্ত বের হয়ে, তাহলে উজু ভেঙে যাবে। আর যদি এই মনের মধ্যে চিন্তা হয় যে না আমি না মুছলেও বের হয়ে পড়তো না রক্তটা জখমের স্থান থেকে, তাহলে উজু ভাঙবে না। বুঝে আসছে? জি 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 হুজুর। হুম, আচ্ছা কয়টা দিছি মশালা? 6, 7, 8, 9 আরো দিই না হুজুর নাকি আজকে রেকর্ড করছেন আপনি। কেন? আজকে প্রথম দিনে রেকর্ড করছেন, এতদিন দেয় নাই। আর সামনের দিকে বাড়াই দিয়ে আজকে প্রথম দিন তো আমরা স্পিরিট বাড়াইতে হুজুর। আজকে এত মাসালা দেয় নাই। 6, 7, 8, 9 ঠিক আছে, প্রায় তো অর্ধেক দিয়ে দিছেন কিতাবের। আপনাদের বড়দের কি কথা শুনছেন? আজকে আর সামনের দিকে আরো বাড়াই বাড়াই দিন, হাফ পৃষ্ঠা করে দিয়ে। আপনাদের বড়দের কি কইছে শুনছেননি সবাই? কি কইছে কোন দেখি? হাফ পৃষ্ঠা করে দিলে এই কিতাবও শেষ হবে না। হ্যাঁ? তাইলে আরো হাফ পৃষ্ঠা করে দিলে এই কিতাবও আর শেষ হবে না। শেষ হবে না, না? তাইলে 2 পৃষ্ঠা করে দেন হুজুর। আচ্ছা এই পৃষ্ঠার আর কতটুকু আছে দেখেন তো? সবে তো কিছু হয়েছে, সবে শুরু হয়েছে, 2 পৃষ্ঠা আমাদের পড়া হয়েছে মনে হচ্ছে। প্রথম দিন তো হুম? দেখি দেখি দেখি। হুজুর বেস্টে যে আর কি পুরা পুরা পড়াইবো? না সম্ভব না, মানে সেগুলো এই সম্ভব। বড় বলি যেমন বলেছিস তেমন করেন, না হলে আমাদের কেতাব শেষ হবে না। না, কিতাব তো সব পড়ানো হবে না, কিতাব তো জাস্ট শুধু বিশেষ বিশেষ মাসআলাগুলো পড়ানো হবে, এত কিতাব তো হুজুর আমি পড়াতে একটা পারবে কথা না। বলতাম, আমাদেরকে যেসব অধ্যায়গুলা পড়াইবো না ওটা একটা টার্গেট, ওটা একটা টার্গেট কইরা তো ওই হিসাবে যদি আমগরে পড়া দেয় তাইলে আমগো মানে আমাদের নিজের জন্য সুবিধা হইব অনেক, ঠিক আছে? যেরকম এই প্রথমটা থেকে আপনার কয় অধ্যায় পড়াইবো, তাইলে ওই অধ্যায়গুলো একটু টার্গেট করে আর দ্বিতীয়টা থেকে কয় অধ্যায় পড়াইবো ওইগুলা টার্গেট করে আমগরে পড়া দিলে বা আমরা কয়দিন আগে শেষ করে নিলে বা পরে আবার আমরা আবার নিজে নিজে এটা তাকরার করলাম, তাইলে ঠিক আছে হুজুর। না, ও, কেতাব বাদ দিলে তো বেকার হয়ে যাবে, আমরা তো মাস্টার পড়াবো না, কেতাব বাদ দিলে হবে না, ছুঁয়ে ছুঁয়ে এখানে কোনো বাদ দিলে হবে না, যা আছে পুরো বড় বলি যেমন বলে তেমন পড়ো। ওস্তাদ, হ্যাঁ আব্দুর রহিম ভাই যেটা বলেছে খুব ভালো, কারণ যদি সেরকম ভাবে পড়াই খুব ভালো হয়, নাহলে আমরা তো ইনশাল্লাহ আগামীতে হয়তো আমার যে ছাত্রগুলো পড়ছে তাদের বলবো যে ভাঙার কারণ এরকম লেখা আছে, খুব ভালো হয়। শুরু থেকে আবার পড়েন। তো আপনাদের মতামত কি? কয় পৃষ্ঠাকে দেবো কোন? এখানে হুজুর আমি একটা জিনিস দেখলাম, এই যে আমরা উর্দু পয়লি পড়ি না, উর্দু পয়লির মধ্যে কিন্তু বেহেশতের অনেক অধ্যায় দেওয়া আছে, ঠিক আছে? হুম, আমি একদিন হ্যাঁ, একদিন ঠিক। দেখলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? নাজুয়ার
উর্দু পাইলিতে পড়তেছি, তো এই জন্য আমার মনে হয় আপনি বড় হুজুরের সাথে একটু এই ব্যাপারে আলাপ করলে বা আমগরে কোন কোন অধ্যায় পড়াইবে, তো ওই হিসেবে টার্গেট করে যদি আমগরে পড়ান, ইনশাল্লাহ আমরা আগাইতে পারবো সামনের দিকে। আর আমগো সহজ হয়ে যাবে, কতটুকু পড়া দৈনিক দিলে আমগো জন্য ঠিক হয়ে যায়। এর থেকে দরকার পড়ে যেন একটু বেশি দিবেন হুজুর। হুম, তাই। জি জি। আপনার এগুলো মাসালা কোথায় পড়তেছেন আরো? এই মাসালা না, বলছি মাসালা পড়তেছেন বলে কোন অধ্যায়ে পড়ছেন? না, আমরা তো হুজুর এই যে 2 অধ্যায়, একটা হইছে হুজুর অধ্যায়, আরেকটা হইছে এই অধ্যায়, বাস। জি সবে ওই দু পৃষ্ঠা হয়েছে জি। যেসব ওই অজুর আমাদের বায়ান আর ওই অজু ভাঙার ওই বর্ণনা এইগুলো চলছে। হ্যাঁ আর এত কম হওয়ার কারণটা কি আপনাদের? আমাদের কায়দা শেষ করতে হয়েছে ওই জন্য। উর্দু কায়দা শেষ করতে হয়েছে, উর্দু কায়দা শেষ করার পরে এইটা ধরা হয়েছে। উর্দু কায়দা কি হাম্মাদ হুজুর পড়াইছে নাকি? জি জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল মালিক শেখ হুজুর, আমাদের হাম্মাদ হুজুর যেহেতু উর্দু কায়দা পড়াইছেন এবং প্রাথমিক শিক্ষার্থী ভাইদেরকে আমরা সবাই জানি প্রথম 1-2 মাস শুধু উর্দু কায়দার উপর পড়ানো হয় উর্দু কায়দা। তখন ও, কিন্তু বেসিকটা অফ থাকে, এই কারণে প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত একটু কম হয়, এটা স্বাভাবিক। এবং আলহামদুলিল্লাহ শিক্ষার্থী ভাইরা তো উর্দু মোটামুটি বুঝে নিয়েছে, এখন শুধু মাসালাগুলো বুঝাবেন আপনি। আপনি একটা করে অনুবাদ করবেন, যেমন আপনি যখন এখন পৃষ্ঠা খোলা আছে, যা আগার फूड़े फैसने क्या खून आपने नहीं निकाला है बल्कि उसने दबा के निकाला है तब भी वजू टूट जाएगा जबकि वो खून बह जावे। যে যখন কোনো একটা ফোড়া বের হয় অথবা কোনো জায়গায় একটা হয়তো ঘা হয়, সেখান থেকে যদি কোনো প্রকারের কোনো রক্ত কিছু বের না হয়, হ্যাঁ, তো সেই দাবাগাতের দ্বারা সেই খটিটা উঠে নেওয়ার দ্বারা অজু ভাঙবে না যতক্ষণ পর্যন্ত সেখান থেকে রক্ত বের না হবে। এই যে মশালাটা ও ছাত্ররা কিন্তু বুঝলো কিনা, যে কোনো জায়গায় হ্যাঁ যদি খট্টি থাকে, খট্টিটা হয়তো উঠে নেওয়া হলো, উঠে নেওয়ার পর সেখান থেকে যদি কোনো রক্ত না বের হয়, তবে অজু ভাঙবে না। অজু তখনই ভাঙবে যখন সেই খট্টি থেকে রক্ত বের হবে। এভাবে মাসালাটা আমরা যেভাবে বেস্তি জোরে পড়েছি সেভাবে আপনি অনুবাদ করবেন, বুঝিয়ে দিবেন মাসালাটা বুঝলো কিনা, বাস মাসালাটা বুঝলেই হলো। পরীক্ষাতে তো মাসালা প্রশ্ন আসবে, পরীক্ষাতে প্রশ্ন থাকবে হ্যাঁ, এরকম মাসালা, যে কোনো খট্টি উঠে নেওয়ার পর সেখান থেকে যদি রক্ত না বের হয়, তাহলে কি অজু ভাঙবে কি ভাঙবে না, প্রশ্ন। একটাতে থাকবে হ্যাঁ, আর একটা অপশনে থাকবে না। হ্যাঁ, আর একটাতে অপশনে থাকবে হয়তো অজুও ভাঙবে এবং এরকম 4টা অপশন থাকবে, একটা সঠিক থাকবে। এই ধরনের কিন্তু প্রশ্ন থাকবে সেখানে। উর্দু ভাষা শিক্ষার জন্য উর্দু কায়দা, আর এখানে শুধু মাসালা বুঝানোই আমাদের উদ্দেশ্য ভেস্তি জোরের। অতএব আপনি শুধু চালিয়ে যাবেন, যে মাসালাটি পড়াবেন 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা, সেই পৃষ্ঠা থেকে পরের ক্লাসে যখন পরের সপ্তাহে আসবে ওই 2 পৃষ্ঠার মধ্যে মাসালাগুলো খালি ধরবেন বাংলা বাংলা। হ্যাঁ, যে এই ধরনের মাসালা বলেছিলাম, এই মাসালাটার উত্তর কি হবে বলো দেখি। বাস প্রথমে ক্লাস শুরু করেই বাস মাসালাটা একটু ধরে নিবেন, রিভাইজ করে নিলেন, যে যেখান থেকে কোনো জায়গায় ঘা হয়, ঘাটা শুকাই গেলে সেই খটিটা উঠে নেওয়ার পর সেখান থেকে রক্ত বের হইলে অজু ভাঙবে কি ভাঙবে না বলো দেখি। তো ছাত্ররা তখন উত্তর দিবে, যদি পারে উত্তর দিতে তখন বুঝবেন যে না, মাসালাটা বুঝেছে। মাসালাটা বুঝাই আমাদের বাস কাফি। কিন্তু প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত যেহেতু আমাদের মাসালা ছিল উর্দু কায়দা শেষ করা, অতএব হুজুর উর্দু কায়দা শেষ করছে 1-1.5 মাসে। তারপরে এই যে 3 মাস মনে হয় সময় পেয়েছে এটি পড়াতে। আর এখন যেহেতু উর্দু মোটামুটি বুঝে নিয়েছে, এখন শুধু চালিয়ে করে মাসালা বুঝাবেন। মাসালাটা বুঝাইতে পারলে আপনার জন্য যথেষ্ট, ও অনুবাদ করে বুঝতে পারছে হুজুর। আব্দুল আচ্ছা মালিক ঠিক। সুলতান মাহমুদ হুজুরও এইভাবে ক্লাস করেছে। সুলতান মাহমুদ হুজুরও বছর শেষ করতে করতে 2টা বেস্তিজোর প্রথম খন্ড দ্বিতীয় খন্ড 2টাই শেষ করেছে। কারণ শুরুতে হুজুরও কিন্তু এভাবে কম টাইম পেয়েছিল বেস্তিজোর, যেমন প্রথম 1.5 মাস। হ্যাঁ, যেমন আগে যারা এখন উপর ক্লাসে গেছে, যেমন নাহমির হেদায়েতুন্নাহ জামাতে যারা উঠলো না, যে শাহাদাত কি সারাফাত ভাইদের জামাতে, হ্যাঁ ওই ভাইদের জামাতেও জিজ্ঞাসা করে দেখেন, সুলতান মাহমুদ হুজুর প্রথম খন্ড দ্বিতীয় খন্ড 2টাই পড়িয়েছে। প্রথমে 2 মাস সময় পায়নি, পরে প্রথম সাময়িক পরীক্ষার পর থেকে নিয়ে পরের 6 মাসে বাকি 2টা খন্ড শেষ করেছে। ইনশাল্লাহ শেষে হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বুঝে আসছে আপনাদের? শেষ হবে ইনশাল্লাহ, টেনশনের কিছু নেই। জি জি জি। ওই জি 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 ইনশাআল্লাহ।
দোয়া তবে করেন আমাদের জন্য। কি জি জি জি। মনোনয়ন ছেড়ে পুরো এক ধাক্কা আপনি দিয়ে দেবেন অনেক অনেক করে। হ্যাঁ বলি কোন জায়গায় ছেড়ে আপনি এক হাতে দিয়ে দেবেন, 2 পিস টাকা 3 পিস টাকা দিয়ে যাবেন দরকার করে। টেনশন নাই। জি জি। আহ, আমি আপনাদের বোখারি সিস্টেমে পড়াবো, টেনশন নেই। মুখারি মুখারি সিস্টেম কে বোখারি সেটা বুঝেননি? বোখারিতে দেখা গেছে দেখা গেছে যে হাদিস পড়া দিচ্ছে, হাদ্দাসানা, এই যে শুরু করছে, তো হাদ্দাসানা তো হাদ্দাসানা আর অফ হয় না। হ্যাঁ, চালিয়ে চালিয়ে ভাই চালিয়ে, হ্যাঁ, তাকানোর সময় নাই। এক ক্লাসে বসে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা শেষ। রাত মোটামুটি 10টায় বসতাম, রাত 1টা 1:30 পর্যন্ত ক্লাস করে হুজুরকে তৈরি করো, নাস্তা পানি খাও, খায়া তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাই যাও। তো এই যে ঘুমাইতাম 2-3 ঘন্টা, আবার ওই ফজরের সময় উঠে আবার শুরু হইতো দাওরা হাদিসের বছর। বুঝছেননি? পড়া কাকে বলে, কত প্রকার, কি কি, এটা দাওরা হাদিস প্র্যাকটিক্যালে পড়লে বুঝতে পারবেন। হম, হাজার হাজার হাদিস। শুধু আরবি পড়তাম, মাঝে মাঝে বাংলাগুলো হুজুর বলতো যে এই হাদিসের সারমর্ম এটা, এটা বুঝাইছে, বাস। আবার চালিয়ে আবার শুরু হয়ে যেত পড়া। বুঝছেন নি? জি হুজুর। জি জি জি। নাজুর মোল্লা আছে নাকি শেখা? জি আছি, আমার পাশে একটা ক্যাসেট আছে না, সারাক্ষণ চলছে। ওই জন্য বন্ধ করি। কি করবো? দেখেছেন, জিরোই না আমার মেয়েটা। ও তাই? সব মেয়েরা আদর, বাপকে আদর করে বেশি, আমারটাও একই হ্যাঁ, একই সারা অবস্থা। পড়ার জামানায় একটু যদি বলি কোলে বসি না, বাইরে আবার আবার কাঁদা শুরু করবে। উম, আদর বেশি করেন তো মহব্বত করতে হয়, মেয়ে মানুষ তো। এই তো কয়েকদিন আসে, আবার চলে যাব, পরের ঘরে চলে যাবো আবার। জি। বেশি আদর করবে, মেয়েকে বেশি আদর করবে, মেয়েটাকে মারবেন না, আদর করবে বেশি। আল্লাহ, তো সবার শরীর সুস্থ ভালো আছে, সবাই ভালো আছেন না? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি করতেছেন সবাই? আল্লাহ, 10টা তো বেজে গেছে। আচ্ছা, জয়নাল ভাই থাকেন, দোয়া করবেন, সবাই দোয়া করবেন। জয়নাল ভাইকে আছে না হুজুর, পালাইছে? না হ্যাঁ। হুজুর, হুজুর ওই যে ওই হুজুরে বড় হুজুরের সাথে আপনি একটু আলাপ করেন, হ্যাঁ। আপনার এই যে বেহেশতের প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, 2 খণ্ড যেহেতু আপনার পড়াইবো, কি পুরো কিতাব পড়াইবেন নাকি? তাইলে আমরা মনে করেন যে ওই হিসাবে করতে হইবে। এখন তো আর তো কোনো উপায় নেই, পড়তে তো হইবে, একটু হইলে পড়তে হইবে হাদিস গুলা, মাসলা গুলা। হুম। আচ্ছা, পড়াবেন, সবগুলো পড়াবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর নাই তো ওই যে আর আপনি কয়দিন ওই যে থাকবেন? সুলতান হুজুরের চলে সাথে যাবেন? আছেন না, সুলতান হুজুরের সাথে আপনি একটু করে একটু কথা টথা বলে নিয়েন, ঠিক আছে? আর কোন সুলতান কোন হুজুর, অধ্যায়। সুলতান হুজুর এই না ওস্তাদ, বাহাত্তর সবার তো একটা মতামত আছে। আমি যেটা বলতে চাই যে আপনি যদি পুরো কিতাবটা মানে ভালো করে পড়িয়ে দেন, যেরকম পড়াচ্ছেন ওরকম পড়িয়ে দেন, সে পড়া যেরকম দেবেন সেটা আপনার ব্যাপার। আর তাহলে আমি ইনশাল্লাহ রেকর্ডিং দেখে কিন্তু আবার মানে পড়তে পারবো সব মশালাগুলো। কারণ অনেক অক্ষর আমরা বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। এবার নতুন নতুন এই যেরকম আপনি 6, 7, 8 পড়ালেন, আপনি একবার পড়ালেন তো ইনশাল্লাহ আমরা পারবো পড়তে, অসুবিধা নেই। ওই জন্য একবার পড়াই দিলে খুব ভালো। বুঝছি বুঝছি, অসুবিধা নেই। হ্যাঁ, আপনাদেরকে পড়াবো। আমি যতটুকু শুনলাম, সুলতান হুজুর প্রথম বর্ষে যারা দ্বিতীয় বর্ষে চলে গেছে, তিনাদেরকে ওই 74 পৃষ্ঠা নাকি 72 পৃষ্ঠা পর্যন্ত পড়াইছে আর কি। তো আপনাদের তো অলরেডি কয় পৃষ্ঠা চলতেছে? 44 পৃষ্ঠা চলতেছে। অসুবিধা নেই, শেষ হবে। তাহলে আর কয় পৃষ্ঠা আছে? 44 থেকে 74, তাহলে 30 পৃষ্ঠা না? নাকি 30 পৃষ্ঠাই তো? 44 পৃষ্ঠা চলতেছে, তাহলে 54, 64, 74, 30 পৃষ্ঠা। না হুজুর, এখানে আমগরে বেহেশতের মধ্যে 2টা অধ্যায় পড়াইছে। একটা হইছে অজুর টুটনেকা
আরেকটা হয়েছে যায় ওজুর, এই দুই অধ্যায় হুজুর। না এখন তো আপনাদের কত নম্বর পৃষ্ঠা নম্বর দেখুন, 44 না? এখন আপনার 40, 41, 42 নাম্বারে পড়া চলতেছে আমগো। আমি 44 নম্বর আমি পৃষ্ঠা তো। হুজুর আরেকটা বলতেছি, আমি বলতেছি কি, এই যে সুলতান হুজুরে কি বেহেশতের প্রথম থেকে শুরু করে পুরা পড়াইছে, পুরা কিতাব পড়াইছে, নাকি আপনার আমি যতটুকু শুনছি যে মেইন কতগুলা অধ্যায় আছে, ঠিক আছে, গুরুত্ব যেগুলা দরকার ওগুলাই পড়াইছে, এটা কি মানে এই জন্য আমি বলতেছি আর কি হুজুর। আচ্ছা, অসুবিধা নাই, আমি এটা দেখতেছি। হ্যাঁ, আমি এটা সুলতানের সাথে আমি কালকে আলোচনা করবো মাদ্রাসা থেকে। কালকে আলোচনা করে আপনাদেরকে আমি তখন ডিসিশন নিব সামনের সপ্তাহ, তখন সে অনুপাতে আমরা সামনে অগ্রসর হবো ইনশাআল্লাহ। টেনশন নাই, ঠিক আছে নি? হ্যাঁ, হুম। সারাক্ষণ তাইলে হুজুরে আন পড়া বাস। পড়া পড়া পড়তে ঘুমাইতে আন পড়া লাগবো, যা জীবনে আছে আর কি। থাকবেন। আর হুজুর চলে দেবেন? ওই যে আমাকে একটু কথা বলতে হবে, এমার্জেন্সি যে কল আসতেছে বারবারে। ও, ঘুম আসে না? না ঘুম নাই, যে কল আসতেছে এমার্জেন্সি একটু। 10টা বেজে গেছে, তাই বলছি 10টায় ক্লাস শেষ হবে, কল দিতেছে। জি বুঝতে ওস্তাদ। পেরেছেন? ওই যে দেখেন, এই যে এই যে 2টা মিস কল, 2টা হ্যাঁ মিস হুজুর, কল। 10টা জায়গা হুজুর, এই যেহেতু বেস্ট জোর আছে না, 10টা ওস্তাদ জায়গাটা একটু আরো 10-20 মিনিট বাড়াই নেবেন সময় হুজুর। আচ্ছা আজকের ইনশাআল্লাহ। একটু মানে অসুবিধা হয়ে গেল ওস্তাদ। কেন কেন? ওই ওস্তাদ আপনাদের এখানে এরকম সিস্টেম আছে যে গাড়ি 50-এর উপরে তুললে, স্কুটি গাড়ি 50-এর উপর তুললে ফাইন, আর এমনি গাড়ি 40-এর উপর তুললে ফাইন, এরকম সিস্টেম নেই নাকি? না, আমাদের বাংলাদেশে এরকম সিস্টেম নেই। ও, আমি তো আজকে সফর করেছিলাম, মানে এক জায়গায় গিয়েছিলাম 2 ঘন্টা 3 ঘন্টা দূরে বাইকে করে। এবার মেশিনটা বসানো আছে, আমি তো জানি না মেশিন বসানো আছে, 20টা পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, আর আমি আসছি স্পিড গাড়ি, স্কুটি ছিল, ওই 70-80 স্পিড ছিল, আমাকে সঙ্গে সঙ্গে ক্যাচ করে 1000 টাকা ফাইন। ওরে আল্লাহ। কত কিরকম ভাবে চালাচ্ছিলাম, কোন দিকে আসছিলাম, গাড়ি কত স্পিড ছিল, সবকিছু কি করে তুললো ওস্তাদ, আর 10 কিলোমিটার 20 আরে কিলোমিটার দূর থেকে। ওস্তাদ, ক্যামেরা 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 স্পিড শো করে, ক্যামেরা আছে, ডিজিটাল ক্যামেরা, স্পিড শো না তো, করে। আমি যদি 20 কিলোমিটার দূরে থাকি সেখান থেকে শো করা যাবে ওই ক্যামেরায়? ক্যামেরা সব জায়গায় লাগা আছে, সিস্টেম করা আছে ও সব। আচ্ছা আচ্ছা। গোপন গোপন ক্যামেরা আছে, প্রতিটা রোডে গোপন ক্যামেরা আছে। আমাকে অনলাইনে দিতে হবে, স্লিপটা আমাকে দিয়ে দিয়েছে, গাড়ি নামে কেস হয়নি, না দিলে আবার ধরে নিয়ে যাবে ব্যবস্থা। ও আচ্ছা আচ্ছা, হুম। দিয়ে চলে আসবেন। হ্যাঁ, না না, দিয়ে দেবো অবশ্যই। বলছে 40 স্পিড করবে তুমি স্কুটি, তুমি 50 তুললে কেন, আমি বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। হুম। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওস্তাদ, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি বলছিলেন? তাইলে আজকে এই যে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর মাসালা, হ্যাঁ? জি 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 জি। আচ্ছা, পরে কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, যে কথা বলি, এমার্জেন্সি কথা আছে। আচ্ছা, সালাম আলাইকুম। হুম। জয়াল ভাই, ভাই কথা বললেন না, রাত দিন 24 ঘন্টায় আমি পড়তে ঘুমের মধ্যে পড়তে হবে, বুঝছেন? একটা কথা একটা কথা বলছি, হুজুরদের সঙ্গে কথাবার্তা